বন্ধুরা, তোমরা যারা আমার মতো প্রত্যেক দিন সকালবেলা ব্রেকফাস্টে ব্রেড খেয়ে খেয়ে একদম বোর হয়ে গেছো, ওই প্রত্যেক দিনকার ব্রেড বাটার, ব্রেড জ্যাম আর ব্রেড অমলেট খেয়ে খেয়ে একদম মুখটার স্বাদ চলে গেছে, তাদের জন্য আজকের রেসিপিটা একদম পারফেক্ট। এই সামান্য ব্রেড দিয়ে এই রকম অসাধারণ দেখতে আর দারুণ টেস্টি আজকের এই ব্রেকফাস্টটা বানালাম। তো চলো ঝটপট দেখে না যাক কেমনভাবে বানালাম। তো প্রথমেই দেখো, আমি এরকম ব্রেড নিয়ে নিলাম, 5 পিস ব্রেড নিচ্ছি। আমি একার জন্য বানাচ্ছি, আর তোমরা এর থেকে বেশিও নিতে পারো। বাচ্চাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট, মানে ভীষণ চটপটে একটা রেসিপি, আর ভীষণ ঝটপট তৈরি হয়ে যায়, 5 থেকে 7 মিনিট লাগে, বিশ্বাস করো। তো প্রথমে কি করব, ব্রেডের এই চারপাশে যে ব্রাউন অংশটা আছে এটাকে কেটে বাদ দিয়ে দেবো। এটা রাখতেও পারো তোমরা যদি ফ্রেশ ব্রেড হয়। তো আমি এগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম, তবে একেবারেই ফেলে দেবো না, কারণ এই অংশগুলো পরে ব্রেড ক্রাম্ব বানানোর কাজে তো লাগেই, তো সেক্ষেত্রে রেখেও দিতে পারো। এরপর আমি কি করব, এই যে সাদা অংশটা আছে এটাকেও কাঁচি দিয়ে প্রথমে লম্বালম্বিভাবে 3 টুকরো করব, আর তারপর আড়াআড়িভাবে আরও 3 টুকরো করে নেব। মোট কথা ওই তোমার ছোট ছোট বর্গক্ষেত্রের আকারে আমি ব্রেডগুলোকে কেটে নিচ্ছি। তো এইভাবে সমস্ত ব্রেডগুলোকে আমি কেটে নেব। তো দেখতেই পাচ্ছ ব্রেডগুলো কত সুন্দর একদম ছোট ছোট বর্গক্ষেত্রের মতো কাটা হয়ে গেছে। তো দেখো সমস্ত ব্রেডগুলো আমাদের কাটা হয়ে গেল। তো জাস্ট রান্না করার মেন উপকরণ এটাই, তাহলে ভাবো কত সহজ হবে রান্নাটা। এবার বাকি যে উপকরণগুলো লাগছে, আমি এখানে মনের মতো সবজি নিয়েছি, বিনস, গাজর, আলু, একটা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিও, আর সবগুলোকে খুব ছোট 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 করে কাটো। আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি, পেঁয়াজ রসুনও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই, সেটাও কিন্তু সমানভাবে সুন্দর লাগে। এরপর যেটা লাগছে তোমার আমার সবার পছন্দের ম্যাগি মশলা। তো আমি ম্যাগির ম্যাজিক মশলা নিয়েছি, এটা না থাকলে তোমরা ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলা থাকে সেটাও নিতে পারো। এরপর একটা পাত্রের মধ্যে আমি সামান্য ঘি দিলাম, যেহেতু আমি বাটার খাই না তাই আমি এখানে ঘি দিলাম। তো তোমরা চাইলে বাটারও দিতে পারো, আর এর সঙ্গে সামান্য আমি সাদা তেল যোগ করে দিচ্ছি। তো তেল আর ঘিটা যখন গরম হয়ে যাবে তখন কি করব, যে টুকরো করে রাখা ব্রেডের অংশগুলো বা পাউরুটির অংশগুলো ছিল সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব, এবং এগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এই জিনিসটা করতে 2 থেকে 3 মিনিট লাগবে। তো পুরোটা কিন্তু তেলের মধ্যে করো না, খানিকটা ঘি বা বাটার দিও, তাহলে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো দেখো একটা পিঠ দেখো খুব সুন্দর করে লাল লাল হয়ে গেছে। এরপর অপর পিঠটাকে কি করব, আমি সুন্দর করে লাল করে নেব। মোটামুটি ওই 2 থেকে 3 মিনিটই লাগবে, এর থেকে বেশি লাগবে না। তো দেখো আমাদের ব্রেডগুলো একদম রেডি হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো ওই কড়াইয়ের মধ্যেই আমি সামান্যখানি তেল দিয়ে দিলাম, একদম যত সামান্যই তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরপর কি করব, তেলের মধ্যে যে সমস্ত সবজিগুলো নিয়েছি আমি সবগুলোকে দিয়ে দেব। তো দিয়ে ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নেব, এবং সামান্য নুন দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম হাই আছে, মানে ওই যেরকম আমরা চাউমিন রান্না করতে গেলে যেরকম ফ্লেম হাই রেখে রান্না করি, সবজিটা একদম নরম হয়েও যায় না, একটুখানি ক্রিস্পি ক্রিস্পি থাকে। তো ঠিক সেই রকমই এটাকে রান্না করে নিতে হবে। তো নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর সামান্য মশলা দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, আর আমি যেটা দিচ্ছি সামান্য গোলমরিচের পাউডার, জিরা পাউডার, এগুলো দিচ্ছি। তো তোমরা চাইলে লঙ্কা পাউডারও দিতে পারো, তো আবার লঙ্কা পাউডার অ্যাভয়েডও করতে পারো, আমি এখানে লঙ্কা পাউডার দিচ্ছি না আলাদা করে। তো এরপর কি করব, ম্যাগি মশলা দিলাম। আচ্ছা, এর সঙ্গে আমি কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিয়েছি। তো ম্যাগি মশলা আমি এখানে হাফ প্যাকেটই দিচ্ছি, দিয়ে সব কিছুটাকে ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য চটপটা করার জন্য আমি এখানে তোমার একটুখানি চাট মশলা অ্যাড করেছি। তো চাট মশলা না থাকলে আমচুর পাউডার দিতে পারো, আবার না থাকলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, বাড়িতে যেমনটা অ্যাভেলেবেল আছে ঠিক তেমনভাবেই দিও। মশলাগুলোকে ভালো করে আমি সবজির সঙ্গে মিলিয়ে নিলাম। আর এরপর যেটা যোগ করব সেটা হচ্ছে টমেটো সস। তো বেশি টমেটো সস দেবো না, বাস 1 চামচের কাছাকাছি আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। আর তারপর যেটা করব, সামান্য ভিনিগার আমি এর মধ্যে দেব, ওই চটপটা করার জন্যই আমি ভিনিগারটা দিচ্ছি। ভিনিগার না থাকলে লেবু রসও তোমরা দিতে পারো, একদমই অসুবিধা নেই। আর স্পেশালি এই রেসিপিটা যদি বাচ্চাদের খাও, বাচ্চাটা জাস্ট একদম ভালোবেসে ফেলবে। তো সব কিছু আমি মিলিয়ে দিলাম, আর সবজিগুলো একদম রেডি হয়ে গেছে। এরপর আমি ধনেপাতা কুচানো এর মধ্যে দিয়ে দিলাম। তো ব্যাস ধনেপাতাটাকে মিলিয়ে নেব, ব্যাস আমাদের রান্না হয়েই গেছে, আর কোনো কিছু করতে হবে না। ভালো করে ধনেপাতাটা মেশানো হয়ে গেলেই এর মধ্যে আমি কি করব, যে ভেজে রাখা ব্রেডগুলো আছে ওগুলোকে দিয়ে দিলাম। তার আগে একটুখানি নুন দিলাম, আমার মনে হচ্ছে নুনের দরকার ছিল তাই। তো ব্রেডগুলো দিয়ে আমি জাস্ট ব্রেডগুলোকে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। একদম বেশিক্ষণ ব্রেডগুলোকে রেখো না, তাহলে ব্রেডগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। জাস্ট ওই মেশাতে যতটা সময় লাগে ঠিক ততটাই সময় ব্রেডগুলোকে এই সবজির সঙ্গে মিশিয়ে দিও, ব্যাস তাহলেই রান্নাটা রেডি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আর বেশ সুন্দর গন্ধ কিন্তু আসছে।
ব্যাস 5-7 মিনিটের মধ্যে এত সুন্দর একটা মানে বোরিং ব্রেড থেকে এত সুন্দর একটা রান্না বানিয়ে ফেললাম। আর সঙ্গে আমি নিয়ে নিয়েছি আমার পছন্দের গ্রিন টি। ব্যাস আমার ব্রেকফাস্ট তো রেডি। তো চলো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো, আর তার সঙ্গে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, বাই বাই।